বাংলাদেশ এ বনাম ইন্ডিয়ান এ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এশিয়া রাইজিং সুপারস্টার্স সেমিফাইনাল 1। দেখুন, ম্যাচের আসলে বিস্তারিত ভাবে যাব না, শুধু লাস্ট ওভার আসি। জয়ের জন্য 6 বলে দরকার 15 রান। ভালো, আপনি ক্যাচ ড্রপ করলেন, ক্যাচ ড্রপ করে 4 বানান, তাও ভালো, মানে নিলাম। জানেন ক্যাচ ড্রপ এসে অবদান করছে রাকিবেরও, যে ওভারে যে আশুতোষ যে 6টা মার, যে 4টা মারলেন, যে 4টা পেল আর কি ক্যাচ মিস করার পর। এরপর আসেন, এরপর কি করলেন? আপনার 1 বলে লাগে 4 রান। তো যদি 2 রানও নয়, তাও হাতে আরো 1 রান থাকে, আমরা ফলাফল ভাবে 1 রান জয়ী হই। কিন্তু কি করলো আকবর আলী? থ্রো করলো দিশার আলম, থ্রো করার পর বল হাতে নিলেন, রান আউট করার জন্য বল ফিকে মারলেন, আর করলেন সুপার পড়ে গেল। কেন? আসলে আমরা মেন্টালি ভাবে অনেক উইক, জাতিগত ভাবে। তা না হলে এই যে ধরেন 2016 সালের কথা বলে 3 বলে 2 রান লাগতো। কেজিকে ছিলেন 2 ব্যাটিং স্তম্ভ, মুশফিক এবং মাহমুদুল্লাহ। তারা কি করেছে আপনি দেখেন নাই? আমরা 3 বলে 2 রান লাগে ওই ম্যাচটা আমরা হেরে বসেছি। মানে ওই 2016 সালের পরবর্তী 2025 সালে আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, রিপুন মন্ডলের 2টা খুব ভালো বল করছে, 2টাই সুন্দর একটা ইউকা বল করছে, 2 বলে কোনো রান নিতে পারেনি। রিপুন মন্ডলকে ধন্যবাদ দিতেই হয় এই ক্ষেত্রে। আর ভ্যাইবার সুরানজি তো নামই নেই, এটা আমাদের জন্য আরো অনেক বড় একটা লাকি বিষয় ছিল। এরপর এরপর সুপার কাপে ব্যাটিং নামলেন, তাকে নামালেন ইয়াসির আলী রাব্বি এবং জিশান আলম। ভাই, 6 বলে 1 রান লাগে, কি খেললাম? মানে 6 বলে 1 রান লাগে, আপনি 6 মারতে গেলেন কেন? সিঙ্গেল নেওয়া যেত না? মানে আমাদের বাংলাদেশের রক্তে কি এটাই শুধু শুধু 6 মারে ম্যাচ জিততে হবে? 2016 সালেও সেম কাজটা করতে চাইছিল মাহমুদুল্লাহ এবং মুশফিক। কেন আপনাকে 6 মারতে হবে? কেন? সিঙ্গেল নিয়ে জিততে তো। কি করলেন? সিঙ্গেল দিলেন, 6 মারতে গেলেন, ক্যাচ আউট হয়ে গেলেন। বা এই ধরনের মেন্টালিটি, মানে 6 বলে 1 রান লাগে, মানে আপনি যদি ম্যাচ জিতার জন্য যদি মেন্টালিটি যদি মাথা নামান, তাহলে আপনার খেলার দরকার নেই আমি মনে করি। কেন খেলবেন? কি কারণে খেলবেন? খেলার কি কোনো প্রয়োজন আছে? মানে মেন্টালি ভাবে এত উইকনেস নিয়ে আপনি ক্রিকেট খেলতে আসছেন কেন? 6 বলে 1 রান লাগে, আপনি সিঙ্গেল নিলেই তো হয়। আপনি 6 মারে ম্যাচ জিততে হবে। দ্যাটস দ্য ব্যাটার। এই হচ্ছে তার ব্যাটার। একে ব্যাটার হিসেবে তালিকা করে কি আমি আমার জানা নেই। এইসব ব্যাটার আসলে কোনো দরকার নেই যেতে ধরে। এবার কি জানলাম লোকে আকবর আলী হোয়াইট হয়েছে, আপনি ক্রিজে পা দিয়ে দাঁড়াতে বের হয়ে গেছে, ভাগ্যবাদী স্টাম্পে লাগাইনি তো ম্যাচটা জিততাম। কিন্তু দরকার ছিল কি আপনি পড়ে যাও। পরে অবশ্য আকবর আলী ক্ষমা চাইছে, যে কনফারেন্সে এসে বললো যে আসলে আসলে আমি ভাবে মেন্টালি আসলে কি করতে পারিনি, জন্য সবার কাছে ক্ষমা চাইছে। এই জন্য আসলে খুব ভালো লাগছে বিষয়টা। কিন্তু ভাই, এই ধরনের ম্যাচে আপনাকে মেন্টালিটি ফুল প্রেশার নিয়ে খেতে হবে, এবং প্রত্যেকটা টুর্নামেন্টে, বড় বড় টুর্নামেন্ট আপনাদেরকে ওই ধরনের মেন্টালিটি নিয়ে এগোতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশি খেলোয়াড় আসলে ওই ধরনের মেন্টালিটি নিয়ে খেলতে নামে না, যার ফলে আমরা ক্লোজ ম্যাচও অনেক সময় হেরে গেছি, অনেক রেকর্ড রয়েছে। আশা করি এই ধরনের মেন্টালিটি নিয়ে খেলতে পারে বিসিবি, এদিকেই নজর দেবে। এই ধরনের মেন্টালিটি খেলোয়াড় নিয়ে তারা স্কোর সাজায়, সেটাও খেয়াল রাখতে হবে।